আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল গ্রাফিক্স ইমপ্যাক্টে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে ওয়ান্ডারশিয়া ফিল্মোরা দিয়ে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা পিসি স্ক্রিন আ রেকর্ড করতে পারেন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ১ম এ আমরা ওয়ান্ডারশিয়ার ফিল্মোরাটি ওপেন করে নেব এবং আমরা ওপেন করার সাথেই উপরে দেখতে পাবো ২ টি অপশন। একটি হচ্ছে ইম্পোর্ট এবং আরেকটি হচ্ছে রেকর্ড। তো আমরা যদি রেকর্ডে ক্লিক করি তাহলে ৩ টি অপশন পাবো। রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, রেকর্ড ফ্রম পিসি রেকর্ড পিসি স্ক্রিন এবং রেকর্ড ভয়েস ওভার। তো আমাদের যেহেতু স্ক্রিন রেকর্ডার দরকার সেক্ষেত্রে আমরা রেকর্ড পিসি স্ক্রিন দিয়ে দিব এবং এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বাই ডিফল্ট একটি মাপ দেওয়া আছে, দেখতে পাবেন আপনারা ১৩৬৬ বাই ৭৬৮। তো এখন আমরা তার ঠিক নিচে চলে আসব এবং ফুল স্ক্রিন যে লেখা আছে এখানে আমরা একটা ক্লিক করব। এখান থেকে যদি আমরা কাস্টমে যাই তাহলে কাস্টম থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমাদের স্ক্রিনটাকে ছোট বড় করে নিতে পারবো। বাট আমি এখন ফুল স্ক্রিন মোডে এটাকে রাখতে চাচ্ছি। তার ঠিক নিচে দেখতে পাবেন সেটিংস। এখানে গেলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ইন্টারফেসটা কিন্তু একটু বড় হয়ে গেল। এবং প্রথমে আমরা এখানে দেখতে পারবো সেভ টু। সেভ টু থেকে আমরা এই ফাইলটিকে কোথায় আমরা সেভ করতে চাই সেটা আপনি এখান থেকে আপনার ফাইলটি সিলেক্ট করবেন এবং আপনার ফোল্ডারটি সিলেক্ট করে আপনি কিন্তু সেই ফোল্ডারে ফাইলটিকে রাখতে পারেন। এরপরে অপশন দেখতে পারবো ফ্রেম রেট। আপনি কত এফপিএসে আপনার এই ভিডিওটি শ্যুট করতে চান। এখানে আপনি ১২ থেকে ৬০ এফপিএস পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি সাধারণত ২৫ এফপিএসেই শ্যুট করতে পছন্দ করি। তো আমি এটাই রাখলাম। এরপরে কোয়ালিটিতে আপনি গেলে দেখতে পাবেন গুড, বেটার এবং বেস্ট। যেহেতু বেস্ট অপশনটি ভালো, আমি বেস্টটাই রেখে দিলাম। এরপরে আপনি দেখতে পাবেন রেকর্ড টাইমার। এখান থেকে আপনি যদি কোনো টাইম সিলেক্ট করে দেন, ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা কিন্তু এটা আপনার ওই টাইম অনুযায়ী আপনার রেকর্ডিংটা কমপ্লিট করে সেভ করে রেখে দিবে। এরপরে আপনি দেখতে পাবেন মাউসের কিছু অপশন। এখান থেকে আপনি চাইলে যেকোনো একটি কালারের মাউস কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে ৪ টি কালার আপনি পেয়ে যাচ্ছেন। এরপরের অপশনটি আপনি দেখবেন পোজ রিসাম হটকি। এখানে আপনি যদি ক্লিক করেন এখানে আমার এখানে দেখাচ্ছে ব্যাকস্পেস। এখানে আপনারটাতে থাকতে পারে F9, সাধারণত সেটাই থাকে কিন্তু F9 টা আমার ভালো লাগে না। এইজন্য আমি ব্যাকস্পেস দিয়ে রেখেছি। আপনারা চাইলে F9 ও রাখতে পারেন। এরপরে আপনি উপরের দিকে তাকালে দেখতে পারবেন একটি অরেঞ্জ কালারের কিন্তু একটি বৃত্ত রয়েছে বা সার্কেল রয়েছে। তো আমরা যদি ওখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি রেকর্ড করা শুরু করে দিবে। তো চলুন ক্লিক করি আমরা ওখানে। আপনাকে ৩ সেকেন্ড ওয়েট করতে হবে রেকর্ডিং শুরু হওয়ার জন্য এবং এখন আপনি চাইলে যেকোনো কিছু আপনার পিসি স্ক্রিন থেকেই রেকর্ড করতে পারবেন, যেটা আপনি চান। আপনি চাইলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বানাতে পারেন। আপনি চাইলে কিছুই আপনার পিসি স্ক্রিন থেকে রেকর্ড করতে পারেন। এবং আপনি চাইলে কোনো মুভিও কিন্তু এখান থেকে রেকর্ড করতে পারবেন। আ আ যেকোনো কিছু আপনি চাইলে আপনি এখান থেকে রেকর্ড করতে চাইলে কিন্তু এটা রেকর্ড হবে। এরপরে যখন আপনার রেকর্ডিং শেষ হয়ে যাবে আপনি জাস্ট ব্যাক স্পেসটি একটি ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আবারও ওপেন হবে এবং আপনাকে ফিল্মোরার মেইন ইন্টারফেসে নিয়ে যাবে। জাস্ট ওপর থেকে আপনি এটাকে ক্যানসেল করে দিবেন। দেখবেন এখানে আপনার অটোমেটিক কিন্তু আপনার সোর্স মনিটরে আ ভিডিওটি চলে এসেছে। এখন আপনি এটাকে টেনে জাস্ট আপনি আপনার টাইমলাইনে বসিয়ে দেবেন এবং এখান থেকে আপনি ওকে করে দিবেন এবং আ এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেকর্ডিং হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি চাচ্ছি যে আপনাদের আপনাদের জন্য ওয়ান্ডারশিয়ার ফিল্মোরার যে আরও কিছু যে কাজ রয়েছে অ্যাডভান্স লেভেলের বেসিক থেকে অ্যাডভান্স এরকম কিছু ভিডিও বানাবো যাতে আপনারা শিখতে পারেন। যদি আপনারা চান এ ধরনের ভিডিও আমি বানাই তাহলে আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের ভিডিও আরও পেতে। আশা করতেছি সবাই আমার সাথেই থাকবেন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।